জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি আরও জোরালো হয়েছে। শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সংগঠন ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছেন। তাদের বক্তব্য, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে কোনো দেশ আশ্রয় দিতে পারে না। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠানো ভারতের বাধ্যবাধকতা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি এবং দিল্লির উদ্দেশ্যে নতুন করে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিল্লির সফরেও এই বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসতে পারে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর মতে, এ রায়ের পর ভারত আন্তর্জাতিক চাপের মধ্যে পড়েছে, তবে তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার সিদ্ধান্তে অনড়। সরাসরি প্রত্যাখ্যান না করে বিভিন্ন অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো রায়কে ঘিরে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে বলেও বাংলাদেশি বিশ্লেষকদের দাবি। জাতিসংঘ রায়কে ভুক্তভোগীর জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেছে এবং ন্যায় বিচার নিশ্চিত করার প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের কূটনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ভারত তাকে ফেরত দিক বা না দিক, ঢাকার উচিত আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়টি জোরালোভাবে তুলে ধরা। তাদের মতে, প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করে ভারতের আশ্রয় প্রদান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। এদিকে ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। রায় কার্যকর করতে শিগগিরই ইন্টারপোলে কনভিকশন ওয়ারেন্ট পাঠানোর প্রস্তুতি চলছে বলে প্রসিকিউশন জানিয়েছে।